তো গাইস আজকে আমি যখন আমার বাইক ছাদে দাঁড়িয়েছিলাম তখন আমার কাছে একটি কল আসে। কলটা উঠানোর জন্য আমি ফোনটা অন করে দেখি, আরে ভাই এটা তো ফ্র্যাঙ্কলিনের কল। আরে ভাই ফ্র্যাঙ্কলিন, তুই আমাকে কেন কল করেছিস? আরে ভাই, তুই কি জানিস আমাদের এদিকে একটা নতুন ফোন কার আসছে? আরে ভাই কি বলিস, সত্যি নাকি? আরে ভাই হ্যাঁ। আচ্ছা বুঝলাম, তো এখন আমি কি করব? আরে ভাই আমি ভাবছি এই গাড়িটা আজকে আমরা চুরি করব। আরে ভাই কি বলিস, সত্যি সত্যি? আরে ভাই হ্যাঁ, আমি তোকে লোকেশন পাঠাচ্ছি, তুই এই জায়গায় চলে আয়। আর ভাই হ্যাঁ, এখানে কিন্তু একটা সিকিউরিটি গার্ড আর একটা কুকুর থাকে, ওদের থেকে বেঁচে থাকতে হবে তোকে। আরে ভাই তুই চিন্তা করিস না, এইসব আমার বা হাতের খেল। তুই আমাকে লোকেশন পাঠা, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, আমি পাঠাচ্ছি। তো গাইস তোমরা তো দেখতেই পারলে ফ্র্যাঙ্কলিন আমাকে নতুন একটা মিশন দিয়ে দিছে। তো চলো তাড়াতাড়ি ফ্র্যাঙ্কলিনের এই মিশনটা কমপ্লিট করা যাক। তো চলো আমি আমার এই পুরান বাইকটা নিয়ে তাড়াতাড়ি ফ্র্যাঙ্কলিনের মিশনে চলে যাই। এতক্ষণে ফ্র্যাঙ্কলিন আমাকে লোকেশনও পাঠিয়ে দিছে। তো লোকেশনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস আমি লোকেশন অনুযায়ী চলে আসছি, মনে হচ্ছে তো এই বাড়িটাই। চলো নেমে দেখি এই বাড়িটা নাকি। আরে ভাই দেখে তো মনে হচ্ছে এই বাড়িটা। ওরে হ্যাঁ, এই যে কুকুরটা শুয়ে রয়েছে আর সিকিউরিটি গার্ড মনে হয় বাড়ির ভিতরে। তো চলো আমি এই বাড়ির পিছন দিয়ে যাব, পিছন দিয়ে গেলে এরা হয়তো আমাকে দেখবে না। চলো আমি তাড়াতাড়ি করে পিছন দিয়ে চলে যাই। পিছন দিয়ে গেলে ওদের চোখে আমি পড়বো না, তো আমি তাড়াতাড়ি করে ঢুকে যেতে পারবো বাড়ির ভিতরে। আর পিছন দিয়ে আমি কিভাবে ঢুকবো দেখাচ্ছি। এই যে পিছন দিয়ে চলে আসলাম, এখন লাফ দিয়ে ঢুকে যাব। এই যে আমি বাড়ির ভিতর ঢুকে গেছি, এখন তাড়াতাড়ি করে আমাকে লুকিয়ে যেতে হবে। আর লুকিয়ে এখন আমি ফ্র্যাঙ্কলিনকে কল দিব আর বলবো তুই কই, তাড়াতাড়ি আয়। তো চলো ফ্র্যাঙ্কলিনকে কল দেওয়া যাক। আরে ফ্র্যাঙ্কলিন তুই কই, তাড়াতাড়ি আয়। আরে ভাই আমি আসছি, দাঁড়া দাঁড়া। তো গাইস তোমরা তো দেখতেই পারলে ফ্র্যাঙ্কলিনের সাথে আমার কথা হয়ে গেছে। আর ফ্র্যাঙ্কলিন আমাকে বললো যে গ্যারেজের ভিতরে ঢুকে থাকতে, না হলে আমাকে যে কোনো সময় কেউ দেখে ফেলতে পারে। তাই আমি তাড়াতাড়ি করে গ্যারেজে ঢুকে গেলাম। আর গ্যারেজে ওই গাড়িটা, আর এখন আমাকে ফ্র্যাঙ্কলিনের জন্য ওয়েট করতে হবে, কারণ এই গাড়ির লক শুধু ফ্র্যাঙ্কলিন খুলতে পারে। তো গাইস এই মাত্র ফ্র্যাঙ্কলিন আমাকে কল দিয়ে বললো চলে আসছে। ও কই তাহলে? ওই তো ফ্র্যাঙ্কলিন চলে আসছে। আর আবার ফ্র্যাঙ্কলিন তাড়াতাড়ি আয়, তোর জন্যই তো বসে রয়েছি। তাড়াতাড়ি এই গাড়িটার লক খুলে দে, আমি তাড়াতাড়ি এই গাড়িটা নিয়ে চলে যাই। আরে ভাই চিন্তা করিস না, আমি আসছি মানে লকটা খুলে দিচ্ছি, 1 মিনিট দাঁড়া। তো ফাইনালি গাড়ির লকটা খুলে গেছে, এখন আমরা তাড়াতাড়ি করে চলে যাব। তাড়াতাড়ি আমরা এই গ্যারেজটা খুলে এখন তাড়াতাড়ি করে চলে যাব। তো চলো গাইস একটা দৌড় দেওয়া যাক। আরে ভাই এখানে আটকে যাচ্ছে কে? আরে ভাই তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, ধরে নিবে পরে। আরে ভাই বলতে না বলতে আমাদের পিছনে পুলিশ পড়ে গেছে। আরে ভাই সর সর সর। আরে ভাই আস্তে চলা, পরে আমরা মরবো তো। আরে ভাই এখন কিছু করার নেই, আমার হাতে কোনো কন্ট্রোল নেই, এখন আমাদের পিছনে পুলিশ, এখন ভাগতে হবে। তো ফাইনালি আমরা বহু কষ্টে পুলিশের হাত থেকে ছাড়া পেয়ে আমাদের লোকেশনে চলে আসলাম। আর এই যে ফ্র্যাঙ্কলিন, তুই এই গাড়িটা যে চুরি করলি এখন এটা কি করবি? আরে ভাই এটাকে আমরা বিক্রি করব। আর ভাই কি বলিস, এটা কোথায় বিক্রি করবি? আরে ভাই তুই চিন্তা করিস না, এটাকে আমরা অন্য শহরে নিয়ে গিয়ে বিক্রি করব। আর ভাই কি বলিস, তাহলে চল এখনই বিক্রি করে আসি। আরে ভাই না, আজকে না, আমরা পার্ট 2 তে এটা বিক্রি করব। আর যারা পার্ট 2 দেখতে চান তারা এই ভিডিওতে লাইক করে দেন। হ্যাঁ হ্যাঁ ফ্র্যাঙ্কলিন তুই ঠিক বলেছিস, পার্ট 2 দেখতে চাইলে লাইক করে দাও। আচ্ছা বুঝলাম যে এখন আমরা এটাকে পার্ট 2 তে বিক্রি করবো, কিন্তু এখন এটাকে রাখবি কোথায়? আরে তুই চিন্তা করস কে, তোর বাড়িতে পার্কিং আছে না, এখানে রেখে দে। ও হ্যাঁ, আমি তো পার্কিং এ রাখতে পারবো। আর হ্যাঁ, যারা এই ভিডিওটা দেখে ভালো লাগছে তারা পার্ট 2 এর জন্য অপেক্ষা করেন আর লাইক দিয়ে দেন।